ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অপু ওহাব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের খবর জানাতে যোগ দিচ্ছেন আবরার শাইর। শুরুতেই যাচ্ছি অপুর কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর জানতে। অপু, জাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়াটি চলছে সেটি আসলে কেমন দেখতে পাচ্ছেন আপনি ওখানে? ঘোষিত তফসিল অনুযায়ী কিন্তু আজকে 24 তারিখ যাচাই বাছাই মনোনয়নপত্র যে 740টি মনোনয়নপত্র জমা পড়েছে এগুলো যাচাই বাছাই করা হবে এবং আগামীকাল বিকেল 4টায় মূলত খসড়া তালিকা টানিয়ে দেওয়া হবে এবং যে সমস্ত প্রার্থী বাতিল হবে তাদের জন্য আপিলের সুযোগ রাখা হয়েছে হচ্ছে 26 তারিখ দুপুর 2টা পর্যন্ত আপিল করতে পারবে এবং 27 তারিখ কিন্তু দুপুর 2টা পর্যন্ত শুনানি হবে। যে সমস্ত মনোনয়নপত্রগুলো বাতিল হবে সেগুলো শুনানি হবে এবং ওই দিনই রায় ঘোষণা করা হবে। যাদের মনোনয়নপত্রগুলো টিকবে তাদেরকে বলে দেওয়া হবে এবং 28 তারিখ হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য একটি দিন রাখা হয়েছে। যারা মনোনয়নপত্র প্রত্যাহার করতে চায় অর্থাৎ নির্বাচন থেকে সরে আসতে চায় তারা সরে আসতে পারবে। এরপর কিন্তু মূলত 29 তারিখ হচ্ছে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকে প্রচারণা করতে পারবে তারা হচ্ছে এই 9 তারিখ অর্থাৎ 9 সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা করতে পারবে। পরবর্তী একদিন প্রচারণা বন্ধ থাকবে এবং 11 তারিখ কিন্তু চূড়ান্ত ভোট যুদ্ধ অনুষ্ঠিত হবে। তো মনোনয়ন প্রক্রিয়া বাছাই প্রক্রিয়া চলছে, যে নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে সেখানে বাছাই প্রক্রিয়া চলছে। সেখানে আসলে গণমাধ্যম কর্মী বা প্রার্থী কাউকেই সেখানে অ্যালাউ করা হচ্ছে না। তারা তাদের মতো করে বাছাই প্রক্রিয়া করছে। যেগুলো বাতিল হবে হয়তো আপিল শুনানির সময় গণমাধ্যম কর্মীদেরকে থাকতে দিতে পারে। এর বাইরে ওখানে আর আমাদের গণমাধ্যম কর্মীদের থাকার সুযোগ নেই। নির্বাচন উপলক্ষে কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকা একটি উৎসবের আমেজ বিরাজ করছে। যারা বিশ্ববিদ্যালয়ে আসেন না তারাও কিন্তু আসতেছেন, বিশ্ববিদ্যালয়ে আসতেছেন, তারা কৌশলাদি বিনিময় করছেন, কথা বলছেন, ভোটাররা আসতেছেন, প্রার্থীদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। তবে কিছু কিছু বিষয় কিন্তু সমস্যার কথা আমাদেরকে ভোটার প্রার্থী সবাই জানাচ্ছিলেন। সেটি হচ্ছে যে ধন্যবাদ অপু আপনাকে এতক্ষণ বিস্তারিত জানানোর জন্য। এবারে আমরা যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে রাকসু নির্বাচনের খবর জানাতে যুক্ত হয়েছেন আবরার শাইর। আবরার, রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের চিত্রটি কেমন দেখছেন? কতগুলো মনোনয়নপত্র জমা পড়েছে এখন পর্যন্ত? প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। না, এটি মূলত আজ থেকে 4 দিন আগে শুরু হওয়ার কথা ছিল। নানা কারণে 4 দিন পিছিয়ে আজকে 24 থেকে 26 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করার যে সময় সেটি বেঁধে দিয়েছে প্রশাসন। আমরা কোষাধ্যক্ষের কার্যালয়ে রয়েছি রাকসুর এবং এখান থেকেই মূলত যারা সিনেট ছাত্র প্রতিনিধি এবং রাকসু নির্বাচন করবেন তাদের মনোনয়নগুলো এখান থেকে বিক্রি করা হচ্ছে এবং আজকে সকাল থেকে এই জায়গাটিতে গণমাধ্যম সহ শিক্ষার্থীদের মোটামুটি ভিড় রয়েছে। সবাই আসছেন এখানে জানার জন্য যে কিভাবে মনোনয়নপত্র নেবেন, কোন প্রক্রিয়া এবং কত টাকা দাম। তবে এখন পর্যন্ত খুব একটা বেশি ছাত্রদের সংগ্রহ করতে দেখা যায়নি। এখানে যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, আমরা একটু তার কাছ থেকে জানতে চাই মূলত এখন পর্যন্ত সকাল থেকে কতগুলো ফর্ম আপনারা বিক্রি করেছেন? ধন্যবাদ। আমাদের যেহেতু এখানে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন ফর্মগুলো দেওয়া হচ্ছে, তো এখনো পর্যন্ত ছাত্ররা কেউ আসেনি। যেহেতু ব্যাংকে টাকা জমা দিয়ে রসিদ নিয়ে আসতে হবে এই জন্য হয়তো একটু দেরি হচ্ছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। অনেক ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে শিক্ষার্থীরা হয়তো ব্যাংকের যে প্রক্রিয়া সেটি শেষ করে তারপরে এখানে আসবেন এবং এই ফর্মগুলো নেবেন। তবে হলগুলোতে হল সংসদের যারা রয়েছেন তারা ফর্মগুলো এরই মধ্যে সংগ্রহ করা শুরু করেছেন। যে 5টি পদে নির্বাচন হবে, 17টি হল সংসদ, 15টিতে নির্বাচন হবে রাকসু ও সিনেট ফর্মের দাম 300 টাকা এবং হল সংসদের ফর্মের দাম 200 টাকায়। এছাড়াও বিকেল 3টাতে একটি বৈঠক রয়েছে নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের। এই বৈঠকে শিক্ষার্থীদের নানা দাবি দাওয়া এবং সংগঠনগুলো বেশ কিছু দাবি দাওয়া তুলেছেন। তাদের সাথে আলোচনা করে মূলত পরবর্তীতে আবারও সিদ্ধান্ত জানাতে হবে যে নির্বাচনে আসলে আরো কিছুটা বিলম্ব হবে কি না। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে রাকসু নির্বাচনের খবর। শ্রেয়া।
ধন্যবাদ আবরার আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আবরার শাইর।